আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। আরও একবার দেশের ফুটবল, বাংলাদেশের ফুটবলকে কেন্দ্র করে একটা কন্টেন্ট যেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আপডেট আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব এবং এটা একেবারে বাংলাদেশের ফুটবলের পরিবর্তনের সূচনা কিভাবে হয় আরও একবার সেই সংক্রান্ত। ক্ষমতার পালাবদলে একটা উত্তাপ সারা দেশের মতো বাংলাদেশের ফুটবল ফেডারেশনও দেখা যাচ্ছে। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামক একটা ফুটবল সমর্থক গোষ্ঠী যখন কাজী সালাউদ্দিন থেকে শুরু করে বাফুফের বেশ কয়েকজন কর্তা ব্যক্তির বিরুদ্ধে তাদের পদত্যাগের দাবিতে কিংবা তারা যাতে ভবিষ্যতে ইলেকশন করতে না পারেন এমন কিছু দাবিতে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করছেন, তখন একটা ধারণা আমরা করছিলাম যে কাজী সালাউদ্দিন হয়তোবা প্রেশারটা অনুভব করবেন। তবে কাজী সালাউদ্দিন সেই জায়গা থেকে গতকালকে একেবারে স্পষ্ট ভাষায় জানালেন যে বর্তমানে ক্ষমতাতেও তিনি ছাড়বেনই না, বরঞ্চ 26শে অক্টোবর যে নতুন নির্বাচনের কথা বলা হচ্ছে ফিফার ম্যান্ডেট অনুযায়ী সেই নির্বাচনে পঞ্চমবারের মতো সভাপতি পদে তিনি আরও একবার দাঁড়াচ্ছেন। এতটুকুতে এসে সকলের প্রতি সম্মান রেখে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলতে চাই। যারা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য পরিবর্তনের জন্য নানা জায়গা থেকে কথাবার্তা বলছেন, মানববন্ধন করছেন, নিজস্ব প্ল্যাটফর্মে ইনফরমেশন শেয়ার করছেন কিংবা আলোচনা করছেন, এমনকি আপনারাও যারা ভিডিওটা দেখছেন, সবারই এন্ড গোল একটাই এবং এ জায়গা থেকে একেবারে নির্দ্বিধায় বলতে চাই বাফুফেতে আমরা পরিবর্তন চাই, বর্তমান বোর্ডকে আর দেখতে চাই না, এটাই কিন্তু সকলের চাওয়া। তবে একই সঙ্গে আমাদের প্রসেসটা বুঝতে হবে, কাজী সালাউদ্দিনের প্রতি কারোরই ভীষণ রকমের ভালো লাগা আর থাকার কথা নয় গত 15-16 বছরের এক্সপিরিয়েন্সে। তবে একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু মানা উচিত যে সালাউদ্দিন গতকালকে অনেকটাই ট্রিক্সের মাধ্যমে যে সকল কথাবার্তা বলেছেন আইনগত দিক থেকে কোনোটাই কিন্তু ভুল নয় এবং ফিফার যে রেগুলেশন আছে সে অনুযায়ী তার কথাগুলোকে অগ্রাহ্য করার সুযোগ কিন্তু আমাদের নেই। যেমন কাজী সালাউদ্দিন সাহেব বলেছেন যে এটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি আরও একবার চাইলে ভোট করতে পারেন। একই সঙ্গে এই জিনিসটাও জানিয়েছেন যে যে টাইপেরই আন্দোলন করুক না কেন ফিফার নিয়ম অনুযায়ী তিনি বর্তমান সময়ের প্রেসিডেন্ট এবং তার মেয়াদ চলাকালীন সময়ে তিনি পদত্যাগ করতে চাইবেন না এবং তাকে জোরপূর্বক কোনো কিছু করানো যাবে না। একই সঙ্গে আগামী ইলেকশনে তিনি যদি দাঁড়াতে চান সেখানেও জোর করা যাবে না। এখন এখানে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি, আরও একবার বলছি, আসলেই ফিফার রুলসটা বলে যে আপনি জোর করে প্রেশার ক্রিয়েট করে কোনো একটা বোর্ডকে সরাতে পারবেন না। আপনি আন্দোলন করে যদি সালাউদ্দিনকে বা তার সংশ্লিষ্ট ব্যক্তিকে এই বোর্ডটাকে পদত্যাগ করতে বাধ্য করেন, তারপরও ফিফা যদি তদন্ত করে এবং সেখানে বাইরের বা এক্সটার্নাল কোনো প্রেশার যদি খুঁজে পাওয়া যায় তাহলে ফিফা কিন্তু আরও একবার এই বোর্ডটাকে নিয়ে আসবে, যেমনটা আমরা ব্রাজিলে দেখেছি। ব্রাজিলের বর্তমান ফুটবল ফেডারেশনের প্রধান অ্যাডলান্ডো রড্রিগেসের কথা আমি এর আগের ভিডিওতে বলেছি। অর্থাৎ এখানে ফিফার নির্দিষ্ট নিয়মকানুন কিছুর আড়ালে নিজেকে একটা সুবিধাজনক অবস্থায় দেখছেন কাজী সালাউদ্দিন। তাই সকলেই যারা আন্দোলন করছেন প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, আমাদের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এখানে মূলত তিনি কোন ট্রিক্সটা খেলছেন সে জিনিসটাও আসলে আন্দাজ করতে পারতে হবে। এখন কথা হচ্ছে সমাধান কি। সমাধানের কথা যদি বলতে হয় 2020 সালে চলে যেতে হবে। 2020 সালে সর্বশেষ যখন ফিফার ইলেকশন হয়েছিল, এই ইলেকশন বা ভোটে সাধারণত ফুটবল সংগঠক, ফুটবল সংক্রান্ত ব্যক্তিরাই ভোট দেওয়ার একটা রাইটস রাখেন। সেখানে দেখা গিয়েছিল সর্বমোট 139টা ভোটের মধ্যে 94টা ভোট এই কাজী সালাউদ্দিনের কাছে গিয়েছিল। তার ওই সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক বাংলাদেশ ফুটবলার বাদল রায় পেয়েছিলেন 40টা ভোট এবং বাংলাদেশের বিখ্যাত একজন ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক মাত্র একটা ভোট পেয়েছিলেন। এর আগে বাদল রায় ফিফার তৎকালীন বোর্ডের বিরুদ্ধে নানা রকমের কথাবার্তা বলেছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে মৃত্যু শয্যা থেকে উঠে এসে আরও একবার বাংলাদেশ ফুটবলের হাল ধরার চেষ্টা করেছিলেন। তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার ছিল ভোটের একদিন আগেই কিন্তু তিনি ইলেকশন করবেন না বলে একটা ডিক্লারেশন দিয়েছিলেন। পরবর্তীতে ভোট কেন্দ্রেও আসতে পারেননি। সে বছরটাতে বাদল রায় কিন্তু মৃত্যুবরণ করেন। ওই সময়টাতে একেবারে শেষের দিকে এসে তিনি কোন রকমের চাপ অনুভব করেছিলেন সেটা নিয়ে অনেক বিস্তর আলোচনা হয়েছে। একই সঙ্গে কাজী সালাউদ্দিনের বা তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপর নানা রকমের অভিযোগ বাংলাদেশের নামকরা পত্রিকাগুলো ওই সময় করেছিল। নানা জায়গা থেকে চাপ প্রয়োগ, উপঢৌকনের ব্যবস্থা, ভোট প্রভাবিত করার অনেক কিছুই কিন্তু সেখানে হয়েছে। ব্যাপারগুলো যেহেতু একেবারে প্রমাণিত নয় আইন কানুনভাবে, সেহেতু সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে কিন্তু আপনি এই বোর্ডটাকে আটকাতে পারবেন না। একটা মাত্র পথ খোলা আছে এবং সেটা হচ্ছে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন। 26শে অক্টোবরের যে ইলেকশনটার কথা বলা হচ্ছে সেটা যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আমার কাছে মনে হয় প্রতিপক্ষ হিসেবে যারাই থাকবেন তাদের এখানে চান্সেসটা অনেকটুকু বাড়বে এবং এই জায়গা থেকে বাংলাদেশের নবনিযুক্ত যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার অধিকৃত কার্যালয়ে এই মুহূর্তে যারা কাজ করছেন সেটা এই জিনিসটা অর্থাৎ সুষ্ঠু একটা নির্বাচনের পথ তৈরি করার জন্য কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। এই ব্যাপারটা নিয়ে খুব দ্রুত বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টার কিন্তু বসার কথা বাফুফের অনেকের সঙ্গে, একই সঙ্গে নিজের মন্ত্রণালয়ের বা কার্যালয়ের যারা এই দায়িত্বে আছেন তাদের সঙ্গে। এখন প্রতিপক্ষ হিসেবে কারা আসবে
আসবেন, সেটার সময়সীমা হতো কিন্তু অনেক কম। তবে আমি এই মুহূর্তে অনেকের নাম মনে করতে পারছি। এই জিনিসটা স্বাভাবিকভাবে বলবো না, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির পক্ষে পক্ষপাতিত্বমূলক কোনো রকমের রায় এখানে দিতে চাই না। তবে অন্তত আপনাদেরকে এই জিনিসটা জানাতে চাই, বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার ওই কার্যালয়ের মাধ্যমে যদি একটা ফ্রি ইলেকশন হয় এবং সেখানে যদি বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট মানুষেরা যারা বর্তমান সময়ে ক্লাব ফুটবলে বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন তাদের পক্ষ থেকে যদি কোনো একটা উইং এখানে দাঁড়ায়, তাদেরই চান্সেস বেশি থাকবে। আর এভাবে নির্বাচনের মাধ্যমে আমরা বাফুফেতে নতুন একটা কমিটি চাই, যেটা ভবিষ্যতে ফুটবল নিয়ে কাজ করবে, এই জিনিসটা আশা করছি। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন? আপনারা ইনফরমেশনগুলো নিজেরা জানতে পারছেন কিনা সে জিনিসটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।